আইপিএল 2024 চেন্নাই সুপার কিংসের কাছে ধীরে ধীরে অভিশপ্ত হয়ে দাঁড়াচ্ছে, কারণ MS ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট আঘাতে জর্জরিত হয়ে আছেন। প্রথমত, চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার শিবম দুবে অসমের বিরুদ্ধে মুম্বাইয়ের রঞ্জি ট্রফি ম্যাচে ব্যাট করার সময় সাইড স্টেনের ইনজুরিতে পড়েছিলেন, যার কারণে 2024 সালের রঞ্জি ট্রফি থেকে বাদ দিয়েছিল। দুবে রঞ্জি মৌসুমে মুম্বাইয়ের হয়ে 5টি ম্যাচে 407 রান সংগ্রহ করেছেন, যার মধ্যে 2টি সেঞ্চুরি এবং 2টি হাফ সেঞ্চুরি রয়েছে, এবং তার মিডিয়াম পেস বোলিং দিয়ে 12টি উইকেট নিয়েছেন। এখনো পর্যন্ত শিবম দুবের ইনজুরির বিষয়ে সিএসকে বা মুম্বাই রঞ্জি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি। হয়তো তিনি আইপিএলের প্রথম রাউন্ডের কিছু ম্যাচ মিস করতে পারেন। শিবম দুবের ইনজুরির পর সিএসকের আরেক ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র হাঁটুর ব্যথার কারণে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি-20 থেকে বাদ পড়েছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 খেলার সময় নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ের বুড়ো আঙুলে চোট লেগেছে। তিনি ব্যাট করতে আসেননি এবং কিউইরা 72 রানে পরাজয় বরণ করে 3 ম্যাচে টি-20 সিরিজে এখনও 2-0 ব্যবধানে পিছিয়ে আছেন। ডেভন কনওয়ের চোটের বিষয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি। তিনি আদৌ আইপিএলে খেলতে পারবেন কিনা সে বিষয়েও সন্দেহ আছে। বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলার মুস্তাফিজুর রহমান মাথায় মারাত্মক চোট পেয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন তিনি। অনুশীলন করার সময়ই তার এই চোট লাগে ও রক্তপাত হয়। সঙ্গে সঙ্গে তাকে মাঠে উপস্থিত অ্যাম্বুলেন্স চাপিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করানো হয়। তিনি আবার কবে মাঠে ফিরবেন সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা নেই।